আজকের পর্বে আমার চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটা হবে নদীর একদম তরতাজা নওলা মাছের একটা রেসিপি। আর এই নওলা মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। এর স্বাদের মিষ্টত্ব আপনার মন ছুঁয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবেবি থেকে বলছি। সারাদিন রোজা রাখার পর মানুষের মুখের রুচি একদমই কমে যায়। অনেক ভাজা পোড়া খাবার পরে এক মুঠো ভাত খেতে গিয়ে অনেক সময় অরুচির শিকার হতে হয় অনেক মানুষকেই। তো এরকম একটা রেসিপি থাকলে অন্তত তৃপ্তি সহকারে এক মুঠো ভাত আপনারা খেয়ে নিতে পারবেন, যা আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম ফ্রেশ তাজা মাছ এগুলো। তো বাড়িতে অনেক রান্না করা আছে যদিও, তারপরও বাড়ির কর্তার জেদ যে সে নলা মাছ খাবে, তো অগত্য শেষবেলায় মাছ এনেছে, পরিষ্কার করে কেটে ধুয়ে তার জন্য রান্না করছি, কি আর করা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি খুব মিহি কুচি করে দেশি লাল আলু 1 কাপ কেটে নিয়েছি। তার সঙ্গে কিছু কাঁচা পাকা মরিচ চেরা দিয়েছি। মরিচগুলো এনে 2 দিন আগে রাখা হয়েছে, সবই লাল হয়ে গেছে। 2টা মরিচ আরও যোগ করে দিলাম, কম হবে তাই। আর এখানে 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপ আলু কুচি আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। 1 চা চামচ দিয়েছি এখানে লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি গুঁড়া মরিচ আর সামান্য গোটা জিরা দিচ্ছি। আর এরকম রসুনের দানা 3টা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, সেটাও আমি মিশিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন জিরা বাটা। খুব বেশি আদা রসুন জিরা বাটা দিতে হয় না। এখন সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে মাখাতে হবে। খুব বেশি চেপে চেপে আমি মাখিয়ে নিচ্ছি, একদম শক্তি করে করে এমনভাবে মাখাতে হবে যাতে আলু আর পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয়। এই সময় মাখানোর জন্য কিন্তু কার্পণ্য করা যাবে না। একদম শান্তি মতো সুন্দর করে আস্তে ধীরে মাখিয়ে নিতে হবে। আর মাখাতে মাখাতে দেখুন পানি বের হয়েছে, আলু আর পেঁয়াজ থেকে রস ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে মাখাতে মাখাতে আমি এর সঙ্গে মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার আগে চেপে চেপে মাখানো যাবে, কিন্তু মাছ দেওয়ার পরে একটুও চেপে চেপে মাখানো যাবে না, কারণ এতে করে মাছগুলো থেতো থেতোর মতো হয়ে যাবে। আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একদম দেশি কালো সরিষা যেটা আছে, সেই কালো সরিষার খাঁটি ঘানির তেল। আর এই ঘানির তেলটা এতটাই টেস্টি আর ঝাঁঝালো, অল্প পরিমাণ দিলেই তরকারিতে পারফেক্টভাবে হয়ে যায়। তো সেই তেলটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে বিছিয়ে দিলাম আস্তে করে সব কিছু। আর উপর থেকে হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, 1 কাপ মতো পানি দিলেই হবে। আর মাখানোর সময় এমন একটা কালার চলে আসবে, দেখে মনে হবে কাঁচা তরকারি রান্না হয়ে গেছে, এরকম একটা কালার আসবে। আর গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন অলরেডি বলক চলে এসেছে। এই তরকারিটা রান্নার সময় একদমই নাড়াচাড়া করতে হয় না। বলক চলে আসার পর একদম ঢেকে দিয়েছি খুব সুন্দর করে। আর একদম পানি নিচ থেকে শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে। তো সেই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। টোটাল 20 মিনিটের মধ্যে আমার এই রান্নাটা হয়ে গেছে। আর আমি রান্নার পরে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি দমে রেখেছিলাম চুলার জাল অফ করে। আর এখন একটা সার্ভিং ডিশে এগুলো আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো এটা আমার বাড়ির কর্তার খুবই পছন্দের একটা রেসিপি। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আর মিঠা পানির এই মিঠা মাছটা খেতে আসলেই দুর্দান্ত। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপির কোথাও যদি একটুও মন ছুঁয়ে যায়, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওতে কমেন্টে বলে যেতে পারেন আপনার অনুভূতির কথা। সেই সাথে চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আপনাদেরকে, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন আগে ভাগেই। আর এরকম আরও অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যে বন্ধুরা কাজটি আগেই করে দিয়েছেন, সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, আর আগামী রেসিপি দেখার জন্য আগেভাগে আমন্ত্রণ জানিয়ে রাখছি। তো আপনাদের একটু একটু করে ভালোবাসা আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে। সবাই সাথেই থাকবেন। এই মাহে রমজান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।